ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগ আমি শেয়ার করব যে ক্রিকেটের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসারের কাছে। এটা এক প্রকার দাবি, আমাদের বলতে পারেন যে তার কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করবো হয়তোবা। এই কারণে বেশ কিছু ক্রিকেটার এবং আরিফুর রহমান রবিন স্যার, উত্তম দা, মজিদ ভাই, বেশ কিছু সিনিয়র ক্রিকেটারও আমাদের সাথে যাচ্ছে। এটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ব্লগে। চলো সবাই নাকি জানি না সবাই আনলে তো আসলে আমাদের একটা মহাসমাবেশ করতে সম্ভব না। তো আমরা একটু সবাই মিলে আসছি আপনার সঙ্গে একটু পরামর্শ হোক, কিছু জানার ইচ্ছা হোক এইটার উদ্দেশ্যে। আমরা একটা জিনিস শুনছিলাম যে ঈদের পরে হয়তো 10 দিনের মধ্যে ক্লাবগুলোকে একটা চিঠি দেওয়া হবে খেলা প্রিপারেশনের জন্য। এটা কি আদৌ আসলে দেওয়া হয়েছে কিনা আমরা জানি না। মূলত হচ্ছে যে ডিসি স্যারের ভর্তি হবে অনেক মানে প্রমোশন দিতে হয়ে গেছে, হয়তো স্যার চলে যাবে। যাওয়ার আগে আমরা ঈদের পর থেকে ভাবছিলাম যে আমরা একটা মিটিং করবো। আর সেই মিটিংয়ে আমাদের প্রত্যেকটা খেলার জন্য কিছু সাব কমিটি করে দেওয়ার, যেটা আগে কমিটিটা মিটিং হয় না, এই মিটিং এর পরেই দেন ওই ক্রিকেট কমিটি হচ্ছে কি আপনাদেরকে ডাকবে। তো এই যে এই পর্যন্ত তো আমারই ব্যস্ততা ছিল, একটা ঢাকায় একটা টুর্নামেন্টে আমি নিজেই ছিলাম না, যে কারণে আসলে সময় দেওয়া হয়নি। আর একই অবস্থায় যে কিশোরগঞ্জেও মানে আমি পরে একদিন যাইতে পারি না কিশোরগঞ্জে, মুহূর্তে ফোন আসতেছে, আসলে হয় না এভাবে যে দুইটা একসাথে আসলে টাফ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি গতকালকে স্যার সাথে কথা বলছি, আগামীকাল হচ্ছে কিশোরগঞ্জের মিটিং করবো। আর এইখানে হচ্ছে গিয়ে 3-4 দিন পরে মিটিং করবো, মানে স্যার যেদিন সময় দেয়। কারণ 4 তারিখ পর্যন্ত আমাদের এখানে টেনিসের একটা বড় প্রোগ্রাম চলছে। এটার পরে আমাদের মিটিংটা হইলেই ক্রিকেটের যেহেতু এই সময় প্রস্তুতি নেওয়ার একটা নতুন সময়, যেহেতু যেন বর্ষাটার পর পরে যেন আমরা আগামী 1-1.5 মাস পরে যেন আমরা এখন এই মিটিংটা কি বলবো গিয়া ক্রিকেট কমিটির মিটিং আপনাদের? আমরা প্রথম হবে হচ্ছে কি আমাদের জেলা ক্রীড়া সংস্থার মিটিং, মানে খুব রিসেন্টলি সেই মিটিং এর মধ্যে ক্রিকেটের একটা কমিটি করে দেওয়া হবে। মানে এখন পর্যন্ত কোনো খেলারই সাব কমিটি করা হয় না। আমরা ওই মিটিং এর মধ্যে প্রথম মিটিং এ আলোচনা হচ্ছিল, কিন্তু এখানে কোনো সিদ্ধান্ত নাই। পরবর্তী মিটিং এ আমরা এটা সিদ্ধান্ত নেব। এই মিটিং এর মধ্যে ক্রিকেটের একটা সাব কমিটি আমরা করে দিব। সেই কমিটি হচ্ছে গিয়ে আপনাদেরকে নিয়ে বলবো, সেই কমিটির মধ্যে আমরাও সবাই থাকবো। কারণ ক্রিকেট যেহেতু বড় খেলা, আমাদের কমিটিতে খেলে ডিসি স্যার ছাড়া বাকি যারা ম্যাক্সিমাম সদস্যরাই থাকতে পারে। এটা ডিপেন্ড করবে যে কারা কি করবে বা ডিসি স্যার যেভাবে চিন্তা করেন। আশা করি সেই মিটিং এর মধ্যে আমরা একটা খুব দ্রুতই, কারণ এখন না বসলে আগেও নিজে বুঝতেছি, মানে একটা বছর আপনাদের নষ্ট হয়ে গেছে। এটা সবকিছুর প্রেক্ষাপট ছিল না, আমাদের ইচ্ছা থাকলেও অনেক কিছু অনুকূলে ছিল না, যে কারণে নষ্ট হয়েছে। কিন্তু এই মৌসুমে যেন প্রত্যেকটা টুর্নামেন্ট সেদিকে এটাই মানে এখন যদি এটা স্টার্ট না করা হয়, যে অনেক তো জটিলতা হয়ে আছে অনেক বিষয়, এগুলো আপনার নিরসন করতে তো একটু সময় লাগবে। কাজে মানে দ্রুত যদি স্টার্ট করেন তাহলে জিনিসটা মানে ইজি হবে, মানে তাড়াতাড়ি শুরু করা যাবে। আমরা আসলে সকল প্লেয়াররা চাচ্ছিলাম, আমরা মানে গতগুলোতেও আমরা যেটা করছি যে কমিটি যারাই থাকে, আমরা যদি কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, আমরা সরাসরি এসপি মহোদয়, ডিসি মহোদয়, অন্যান্য যারা ছিলেন সবার সঙ্গে আলাদা আলাদা মিটিং করছি, কোনো একটা আশা থেকে যে ওনারা যাই কমিটমেন্ট করুক এটা ফলপ্রসূ হবে। আমরা এখন আসলে বুঝতে পারতেছি না যে কাকে যায় আমরা নোটটা দিব। তো আপনাকে দিয়ে শুরু করলাম, আমরা এরপরে চাচ্ছি হয়তো ডিসি মহোদয়ের কাছে যাব, এরপর ক্রিকেট কমিটি যারা আছেন আমাদের যে জাস্ট আর সপ্তাহ ওয়েট করেন। এটা হচ্ছে গিয়ে মানে 4 তারিখের পরে মিটিং এর ডেট হবে। ক্রীড়া সংস্থার মিটিং এর পরে ক্রিকেট কমিটির একটা মানে আমাদের ওই মিটিং এর মূল এজেন্ডায় থাকবে ক্রিকেট কমিটি যত দ্রুত সম্ভব বসে এই ক্লাবগুলোকে নিয়ে ডাকা। তো সেটা হচ্ছে কি আমরাই তারা দিব বা আমরাই কাজটা দ্রুত করার জন্য চেষ্টা করবো, কারণ এখনই সময়। আমরা যেন এরপর এই 2 মাসের মধ্যে আমরা শুধু তো টিম গোছানো না, টিমের মালিকদের সেই বিষয়গুলো প্রস্তুতি, প্লেয়ারদের প্রস্তুতি, তারপরে কিছু ছোটখাটো জটিলতা আছে, সেগুলো তো একদিকে প্রস্তুতি নিবে, একদিকে ক্রিকেট কমিটি আপনার সেটাই আর কি বললাম যে জটিলতাগুলো তাহলে হয়ে যাবে। আসলে কি লিগ মানে
বন্ধ থাকার পিছনে ওই মেসাকার ছাড়া অন্য কোনো ঘটনা তো ম্যাচের কারণ না আসলে মূল আমি তো চেষ্টা করছিলাম যে মূলত হচ্ছে যে ক্লাবগুলো চালায়, যারা ক্লাব চালায়, প্রথমে ছিল যে 4-5টা ক্লাব আছে আর বাকি 6-7টা ক্লাব নাই। তাই আমি ডাকলে যদি 6-7টা না আসে, ক্লাবগুলো গুছানো, পট পরিবর্তন, মালিকানা পরিবর্তন বা যেটাই হোক, এই পরিবর্তনগুলোর জন্য একটু সময় দরকার। আবার আমি দায়িত্ব নিলাম, নেওয়ার পরেই যে আমাদের কাছে পর্যাপ্ত টাকা থাকে সেটাও না, একটা গোছানোর জন্য একটা সময়। ওই সময় মানে মূল পিছানোর আমার কাছে মনে হচ্ছে যে এরকম কারণে পিছাইছে, যে মানে ক্লাবগুলোর দায়িত্ব এখন 3-4 জন আসলে বাকি আপনার একটা আপনার মুখোমুখি হবে যে ক্লাবগুলোরে ডাকলে হয়তো অনেক ক্লাব অ্যাটেন্ড করবে না ওই অবস্থার পরিপ্রেক্ষিতে। আমাদের কথা হইলো কে অ্যাটেন্ড করবে না করবে, কে খেলবে না খেলবে, এটা আমাদের দেখা যাচ্ছে না। 5টা ক্লাব নিয়ে আপনাদের লিগ চালু করতে হয়, আপনারা লিগটা দয়া করে যেভাবে হোক মাঠে ঘোরাই দেন, মানে আমাদের প্লেয়ারদের দ্বারা কেউ যদি অস্বীকৃতি কেউ টিম করবে না, টিম অটোমেটিক্যালি নেমে যাবে। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আপনারা স্ট্রংলি এই জিনিসটা আমরা কেন আশাবাদী। আপনি একজন ক্রীড়াবান্ধব মানুষ, নিজে ক্রিকেটার ছিলেন, অন্যান্য স্পোর্টসের সঙ্গে রিলেটেড ছিলেন, এবং যারা ক্রিকেট কমিটিতে আসছে যেমন লিটন ভাই হোক, রোকন ভাই হোক, সবাই কিন্তু খেলা পাগল মানুষ। আমরা চাই আপনারা ওই ফোর্সটা তাদেরকে দিবেন যেন তারা বাধ্য হয় খেলাটা মাঠে ঘোরাই। পলিটিক্যাল কি হবে না এটা আপনার হৃদয়ের বিষয় না, আমাদের হৃদয়ের বিষয়। আমাদের আমরা খেলা রিলেটেড, আমরা খেলা চাই, খেলাটা যেন মানে আপনাদের একটা স্ট্রংলি যেন থাকে, খেলার জন্য হয়, খেলার জন্য হয়, খেলাটা চালু করার জন্য কিন্তু মাঠটা এখনো। হ্যাঁ না, এটা আমরা আরেকটা আমাদের প্রস্তাব, রোজ ভাই আপনি এটা পারেন, মাঠটা যেহেতু অনেক আগে থেকে এবার আপনি ব্যারিকেড দিতে পারছেন, এখন থেকে যদি মাঠটার মধ্যে আমরা একটু মাটি ফেলার ব্যবস্থা করে দিতে পারি তাহলে আমাদের জন্য অনেক বড় একটা উপকার হয়। একটা নতুন উইকেট আর একটু মাটি। মাটিটা হলো যে এখন বর্ষাকাল তো, আপনি মাটিটা এখন যদি সুন্দর একটা হয়ে যাবে। উইকেট হলে আমাদের আমরা আলটিমেটলি পুরো লিগ শেষ করে একটা উইকেটের মধ্যে খেলাই, উইকেটের কাছে শেষে যাতা অবস্থা হয়ে যায়। প্রিপেয়ার করা হয় মাটি ফেলে উইকেটের কাজটা যদি দুইটা উইকেট কিন্তু দুইটা করা আছে আমাদের উইকেটের পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ, উইকেট করা আছে, এমন শুধু উইকেটের উপরে লেয়ারটা ফেলে দিয়ে আপনি নতুন মাটি দিয়ে যদি আমরা দুইটা এখন দিয়ে বললে মানে ওইটা ভালো কমপ্লেক্ট হয়ে যাবে আউটফিল্ডে। আর মাটিটা ফেললে হবে কি, গত বছর বিসিসিআইর সাথে ফাইট করে কি পরিমাণ মানে চেষ্টা করছি, কতবার মাটি ফেলানো, এখন ক্রিকেট বোর্ড থেকে স্যারের বলছে টাকা আসবে, টাকা আসবে, কিন্তু আমি যদি ইতিহাস সংস্থা থেকে প্রতিটা প্রোগ্রামের আগে 30-40 হাজার টাকা মাঠে পিছনে আর এক ঘাসটা দেখে আমার বলছিল যে লাখ টাকার উপরে লাগবে। আমি তো ঠিকই তো দেখলাম যে এই তাও শেষ করতে পারিনি পুরা ঘাস ফেলানো। তো এইবার ইনশাল্লাহ প্রথম থেকে ঘাসটা যদি উঠাই দিই, মাটি ফেললে সমস্যা হবে কি, নর্মালি উইকেট থেকে আমাদের আউটফিল্ড গুলো একটু উঁচা হয়ে যাবে, তো ওই ক্ষেত্রে মাটিটা লেয়ারটা কিন্তু নেমে যাবে উইকেট। আমাদের নতুন পুরান মাটিগুলো ফেলে উইকেটের লেয়ারটা যদি উপরে তুলে দেওয়া যায় আউটসাইডের সঙ্গে সামঞ্জস্য করে, এখন থেকে সময় আসলে ওই আপনি যেটা বলছেন এটা বড় বড় প্রজেক্ট, বড় টোটাল মাটি ফেলে পুরো মাঠটাকে একটা ওই যে এই শেপটা না, খুব কঠিন কিছু না। আমরা যদি আপনি যদি মাটিটা ফেলেন, কয় ট্রাক মাটি লাগবে এইটা তো অনুমান করে বলতে পারবো না, 20-30 ট্রাক। মানে আমরা 30 মাঠে তো সব এরকমই থাকে, আমরা 30 উইকেটের সঙ্গে সামঞ্জস্য করলে পানিটাও নেমে যাবে সুন্দর, মাঝখানে কিছু থাকবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা বৃষ্টির দিনও খেলাগুলো চালাইতে পারবো। আপনি নিজ উদ্যোগে একটা যদি আমাদেরকে পিচ কাভার একটা ব্যবস্থা করে, এটার জন্য আমরা খুব সাফার করি প্রত্যেকটা বছর। এই জিনিসটা আপনি একটু কাইন্ডলি যেভাবে এর আগে যে মাহবুবা উনি আসলেন, মাপ ভাই তো বলে গেছে ওনার কাছে তো জিনিসটা আদায় করে নিতে হবে। সেই কাজটাই এখানে যে একটা মানুষ লাগবে যারা সেখানে লেগে থাকবে। আমার পক্ষে এমন একটা সিচুয়েশন হচ্ছে যে আমি যে এই স্টেডিয়ামে আমি যেতে পারি 7 দিন ধরে, মানে এইখান থেকে দৌড়াচ্ছি, ছুটতেছি। আসলে কমিটি থেকে আপনি একটা লোককে সিলেক্ট করে দিবেন যে সবসময় ক্রিকেটের যিনি দায়িত্ব নেবেন তার দায়িত্ব হচ্ছে কি আমি না পারি আমি করাবো। হ্যাঁ সেটাই, আমি পারি না, আমি তো এই দুজনের যোগাযোগ আছে তাদেরকে কাছে নিয়ে তাদেরকে দিয়ে কাজটা করাবেন। হ্যাঁ এটা হলে আমাদের আপনি বলে দিবেন, তারা শুধু কাজ করবে। এরকম দেখা যাক।
তাইলে ভাই আমরা আশা করতে পারি আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমরা একটা মিটিং আপডেট পাবেন। আর আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা থাকবে যে ক্রিকেটের যে বর্ষা এবং একটা সুপার এটা যত দ্রুত হয়। আমি নিজের কাছে খারাপ লাগছে যে গতবার ক্রিকেটটা আমি সম্পূর্ণ করতে পারি মানে গতবার পরিস্থিতিটা আপনার অনুকূলে ছিল না। চেষ্টা করছিলাম, পারি না। আলটিমেটলি যে পারি নাই, কারণ যে প্লেয়ারদের তো দোষ না, কারণ পরিস্থিতির শিকার। তবে এবার যেন প্রথম থেকে হয়, কোনো মৌসুম যেন মানে কোনো অংশ যেন ফাঁকা না থাকে, কারণ আমাদের মাঝখানে 2-3 মাস লেগে যে আমাদের জেলার বেশ কিছু স্কুলের প্রোগ্রাম আছে। আমরা যদি একটু ফার্স্ট থেকে মানে শুরু করতে পারি, সেপ্টেম্বর থেকে শুরু করতে পারি। আপনি থাকাকালীন অবস্থায় আপনি একটু চেষ্টা করবেন যে আমাদের এবার থেকে শুরু হওয়ার থেকে যেন একটা ভালো ক্রিকেট ক্যালেন্ডার থাকে, সবাই জানতে পারে যে এই সময় কমিটির মূল এজেন্ডা থাকবে যে মাসের কোন সময় প্রিমিয়ার লিগ, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সিকোয়েন্সটা ঠিক থাকে, সিনক্রোনাইজ করে আগে একটা করে ফেললাম পরে এটা না তো আমার টিম থেকে একটা উঠবে, এটা নামবে, একটা সিকোয়েন্স আছে। আর আগের যেটা আছে জটিলতা, ওগুলো এক ধাক্কায় বসে সমাধান করতে হবে। টেবিলে বসে খেলা হয়েছে, টেবিলে বসে সমাধান এটা হলে আমার কাছে মনে হয় যে হয়তো 2-1 কষ্ট লাগবে, 2-1 একটু ই করবে, কিন্তু কারো না কারো তো ছাড় দিতেই হবে, এত বড় একটা জটিলতা সমাধানে আসতে হবে। আর যদি খুব বেশি জটিলতা থাকে তাহলে মানে টোটালি কেউ একটা ব্যবস্থা করবো, আমরা কোনো একটা ব্যবস্থা করবো যেন একটা সমাধানে চলে আসে। বাজে অবস্থা, 4টা টিম উঠতে পারে। খেলাটা আগে শুরু হলে হয় কি, আপনারা আমাদের যারা এখান থেকে ঢাকা খেলতে যাবে খেলতে, এখান থেকে যদি ওরা প্রিপারেশনটা নিয়ে যায় ভালো, তাহলে আমাদের ছেলেদের জন্য ভালো হয়। আচ্ছা, এবার প্লেয়ারদের কাছে শুনি, মানে আপনারা মানে এইখানে খেলা ছাড়া আমাদের এইজ লেভেল বলেন, যে সৈকতের মতো বা ওই জায়গাটা যাওয়ার ক্ষেত্রে, যেমন আমরা এটা একটা মানি যে লবিংটা খুব বড় একটা বিষয়, আমাদের সাপোর্ট দেওয়ার হয় এক্স প্লেয়াররা দিবে, সিনিয়র প্লেয়াররা দিবে, অথবা কর্মকর্তারা দিবে, মানে সেই জায়গাটার মধ্যে আপনাদের ঘাটতি কেন? সেই জায়গায় ঘাটতি বলতে আমরা তো আসলে এই যে অফ সিজনটা যাচ্ছে, আমরা তো প্র্যাকটিসের প্রপার ফ্যাসিলিটিসটা দিতে পারি না। এই ধরনের মানে টপ লেভেলে খেলার জন্য একটা ছেলেকে যেভাবে তৈরি করতে হবে, মানে অন্যান্য জায়গায় যে ফ্যাসিলিটিস গুলো আছে আমাদের কিন্তু এই ফ্যাসিলিটিস গুলো নাই। অনেক সীমাবদ্ধতার মাঝেও আমাদের প্লেয়াররা তো অনেক কষ্ট করে প্র্যাকটিস করে। এই যে বৃষ্টি হচ্ছে, এখন আমরা ওই যে পার্কে রানিং করতে হয়, যখন আমাদের সিজন আসে আমরা ওই যে মাঠে মেইন উইকেটটাও ইউজ করতে পারি না, বিভিন্ন কারণে এটা আর কি মাঠের অপ্রতুলতার কারণে এটা বন্ধ থাকে। আচ্ছা, আমি তাহলে এখন মানে আমার মনে হলো যে ইনডোরের ফ্যাসিলিটি যেটা জিমনেশিয়ামের মধ্যে ক্রিকেট হবে না, তাহলে আমি ঠিক কথা 3-4টা খেলাকে চাপা দিই, মানে সবগুলো খেলায় তো আমাদের জায়গা থেকে গ্রহণ করতে হবে। আপনাদের জন্য যারা জিনিসের পাশে যে ওই ফাঁকা জায়গাটা মানে মাঠে আসা যাবে না, ওই পাশে একটা যে টিনের একটা ঘর আছে, এই জায়গাগুলোতেও যদি লম্বা করে একটা ইনডোরের শেপ টানা যায়, তারপরে একবার একজন বলতেছিলেন যে মেশিন প্রয়োজন একজন কিনলেন, ওটা ওইখানে আপনারা ভাড়া দিয়ে একজন কিনলেন আর বাকিরা সবাই জায়গাটায় যদি মানে ইনডোরের মানে মানে অবকাঠামোটা তৈরি করে দিতে পারেন, তাহলে মেশিন কেউ না কেউ এটা অ্যারেঞ্জ করতে পারবে, তখন ওইখানে প্র্যাকটিসের ফ্যাসিলিটিসটা পাওয়া যাবে। প্রবলেম না আসলে মানে আমাদের জায়গাটাই আসলে মেইন প্রবলেম। তো ওইটা যদি আপনি জায়গা যদি একটু অ্যারেঞ্জ করে এই কোশ্চেনটা শুধু মেইনলি আপনি করছিলেন যে ঢাকায় খেলার মতো পরিবেশ কিংবা লবিং এইটা কি আমাদের প্রিমিয়ার লিগ ছাড়া, প্রিমিয়ার লিগের হাতে গড়া মসজিদ সৈকত 4-5 জন ছাড়া বাকি যারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন খেলতেছে মোটামুটি খারাপ না, অনেক প্লেয়ারই খেলছে, কিন্তু এই প্লেয়ারগুলো ওইখানে যায় ভালো কিছু করতে পারতেছে না। কারণ হইলো একটা হিউজ পরিমাণ প্লেয়ার খেলে, কারণ আমরা প্রি সিজনটা ওইভাবে প্রিপেয়ার করতে পারি, যেটা বললাম আর কি, এটা যে নিশ্চয়ই এখনই প্রপার টাইম তাদের সবাই প্র্যাকটিসের জন্য এই জিনিসটাই মাত্র মাথা আসলে ইনডোরটা এটা খুব জরুরি। আর দেখি আমাদের জাহিদ স্যার আছে, আমরা কি একটা আশা করি যে এই বছরের ভিতরে এগুলো আসলে হয় কি যে বন্ধুদের সঙ্গে লড়বে, আপনি তো ভালো সাপোর্ট দিবেন। এরপরে যেদিন জাহিদ স্যার যদি কখনো আসে, আমাদের আগের স্যার আসলে প্রয়োজনে একটা মিট করার সুযোগ হয় বা চাওয়ার সুযোগ হয়, মানে আমার জায়গা থেকে আমি স্যারের কাছে বলবো বা মিটিংয়ের মধ্যে বলবো যে ছাত্র সমন্বয় যারা আছে তারা খুব বেশি এক্সাইটেড ছিল, এটা হোক এটা হোক
ওদের কি কোনো অ্যাক্টিভিটিস আসলে নাই? এখন তো নাই, মানে এরপরে কয়েকজন যারা একটু মুভ করতে চায় তাদেরকে কাজে লাগাই, সেগুলো হচ্ছে ভালো স্যার। আমাদের আপাতত একটা ইনফ্রাস্ট্রাকচারটা যদি আপনি একটু করে দিতে পারেন তাহলে মানে কিছু না কিছু ম্যানেজ হয়ে যাবে। প্রি সিজনের একটা ব্যাপার কি, আমার এক ছোট ভাই, খুব কাছের ছোট ভাই, সে আসিফ মাহমুদের খুব ক্লোজ, কুমিল্লা বাসা। সে আমাদের এই প্রিমিয়ার লিগ চলাকালীন ফোন দিয়েছিল, ভাই আমরা একটা তদন্ত করতেছি ক্রিকেট বোর্ড নিয়ে, তোমার জেলা ক্রীড়া সংস্থার যদি কোনো কিছু প্রয়োজন থাকে আমাদের লিখিত আকারে দাও, আমি সরাসরি ওনাদের সঙ্গে কথা বলে যা যাতায়াত করে দিব। এটা তো আপনার মাধ্যম ছাড়া কোনো উপায় নেই। এটা হয়ে নাই। হ্যাঁ, ওইটা আমার ক্রিয়া সংস্থা থেকে আমাদের ক্রীড়া সংস্থা আপনার মাধ্যমে পসিবল করে স্যার আবেদন করবে। এর আগে যদি একটা আবেদন দিচ্ছিল যে কোনো আবেদনের কোনো সাড়া পাই, সাড়া পাইনি এই জায়গা থেকে যে আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি, ওই পাশে থেকে কোনো একজন থেকে ওটা পিছনে লেগে রিসিভ করে ওটা তো ওই জায়গায় পৌঁছায় আর কি। এটা লেগে থাকা, কেন আপনারা খেলেন, আপনারা কোচ কর্মকর্তা ঢাকায় যোগাযোগ আছে, এই মানে ডেভেলপমেন্ট গুলো দরকার। এইটা হলে হবে কি আস্তে আস্তে করে এখানে সংগঠন পাবে। আপনি যত যাই করেন সংগঠনের অভাবে দেখো যে আপনারা আগামী করতে পারছেন। কারণ আপনার ভালো কোচ ভালো প্লেয়ার কোনো লাভ নাই, ভালো সংগঠক হইলে তখন সংগঠকের কাজগুলো আসলে এগুলো আমরা তো আমাদের এখানে ব্যক্তিগত যোগাযোগ আছে, কিন্তু এগুলো নিয়ে তো মুভ করা আমাদের রাইট নাই। বোর্ডের একজন ডিরেক্টর এখন পর্যন্ত মনোচিত হয় নাই। এই যে এই জন্য আপনাদেরকেই করতে হবে কি যে একজন দুজনকে আগায় দিতে হবে, সাপোর্ট দিতে হবে। আপনারা ঢাকায় অনেক সময় থাকেন, পড়ে থাকেন না, খেলা টিমের সাথে থাকতেছে, ওইসব জায়গাতে যারা এরকম ভালো জায়গায় আছে তাদের কিন্তু সামনে আগায় দেওয়া বা তাদেরকে একটু করা, কথা বলা। ও যখন বলছিল আমাদের তো তখন কমিটি হয়, এটা কার মাধ্যমে কাকে দিয়া এটা করাবো কিংবা কি। এখন সুযোগ আছে, আমি আবার একটু যোগাযোগ করে দেখি, তাহলে আপনার মাধ্যমে ওনার সঙ্গে কথা বলাই দিলে যদি এই পার থেকে কোনো একটা পুশ করা যায়। এই পাশ থেকে আমরা চিঠি পাঠাতে কোনো সমস্যা নেই, আমরা চিঠি পাঠাবো, কিন্তু ওইখানে ওই চিঠিটা নিয়ে একটু লেগে থাকতে হবে ওই বোর্ডের, মানে প্রপার জায়গাটাই যেন চিনি মাহবুবানা উনি আসছিলেন, এই ওনার সাথে দুজন ভালো সম্পর্ক আছে, হ্যাঁ, তাহলে ওনারা একটু যাক না, দু একবার যাইতে হবে। এই ফোনে কথা বললে গুরুত্ব পারে না, আর আমরা তো আমাদের জায়গা থেকে মুভ করতে পারি। ওনারা তো দিতে চায় কিংবা প্রসেস আছে, কিন্তু আমরা যে আদায় করে নিয়ে আসবো ওই ইয়ারটাই মাধ্যমটাই তো আমরা আমাদের মেনটেন হচ্ছে না। তাহলে সবুজ ভাই আমরা একটা আশা নিয়ে বের হচ্ছি ইনশাল্লাহ, আর অন্য কারোর কাছে আপাতত কোনো মুক্তবের দরকার নাই। আমরা ডিসি মহোদয় মুভটা হচ্ছে একটা সিকোয়েন্স আছে তো, ক্রীড়া সংস্থা মিটিং, ধাপে ধাপে গেলে ওই মিটিং এর পরে আপনি জানতে পারবেন যে কি হবে। কিন্তু আমার জায়গা থেকে আমি মানে সচেতন, আমি কোনো রকম ভাবে ইনভলভ থাকবো, যোগাযোগ থাকবে, আমি চেষ্টা করবো যে ওগুলো যেন দ্রুত হয়। কারণ আমার সেপ্টেম্বর থেকে যেন আমরা শুরু করতে পারি। আপনি উদ্যোগটা নেন, কোথাও যদি বিশাল বাহিনী নিয়ে আমাদের দাবি দেওয়া নিতে হয় আপনি আমাদেরকে বললে আমরা ওই প্রসেসটা মেনটেন করতে পারবো। একদিন আপনারা বিসি স্যারের কাছে যাবেন, সেটা আপনি বললে আমরা সবাই আপনি বললে আমরা যাবো। স্যার আন্তরিক আছেন, সেই জায়গা থেকে আপনারা যদি যান, স্যার গুরুত্ব সহকারে দেখতেছেন, কিন্তু মূলত হচ্ছে আমাদের জায়গা থেকেই তো যত বেশি প্রবলেম স্যারের সামনে তৈরি হয় তখন স্যার জাস্ট স্টপ করে। মানে আমরা এখন চাচ্ছি যে আমরা আগে তো খেলাধুলা করতাম, এখন তো আমরা ক্রিকেট কমিটি যেটা হয়েছে ভালো জিনিসটা ইয়ে হয় আমাদের। রাজনৈতিক যারা আছে ওনারা তো আমাদের খুব ক্লোজ, কিন্তু দেখা যায় যে সমন্বয় আরো যারা আছে ওনাদেরকে আমরা চিনি না, কার কাছে যাবো। তো ভাইদের সঙ্গে তো আমাদের প্রতিদিন দেখা হয়, বলি, ওনারা বলে তো আমরা তো আছি ক্রিকেট কমিটির কোনো মিটিং টিটিং তো হচ্ছে না, ওগুলা হইলে না আমরা আপনাদের প্রসিডিউর মেনটেন করি। ওনাদেরও ইচ্ছা আছে, আপনারও যথেষ্ট ভালো ইচ্ছা আছে, এখন ধাক্কাটা যেন আপনারা একটু জোর করে দিতে পারেন এই আশাটা আমরা আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সেপ্টেম্বর থেকে খেলাধুলার মানুষ আপনার কাছে আমাদের আবদারটা বেশি সমাধান মানে আসার কথা আপনি একটু চেষ্টা করেন, আমরা যদি কোথাও যাইতে হয় করতে আপনি একটু বলবেন, বললে আর কি আমরা যেতে পারবো। ঠিক আছে, আর দেখি তাহলে যে এই মাঠের বিষয়ে আপনাদের মধ্যে আমি জেলা পরিষদ 2-3 লাখ টাকা দিতে পারি, তাহলে মাঠের এখন যদি ওই যে মাটিটা ফেলে যদি আপনি ইয়ে করে দেন, মাটিটা সুন্দর বসে যাবে, মাঠটা ইম্পর্টেন্ট। ওই ফেলে তো মাটি সমাধান হবে। হ্যাঁ সেটাই। আর এখন যদি উঁচা করে মাটিটা দিয়ে দেন, ওটা ভালো কমপ্লেক্ট হয়ে যাবে, একটা সুন্দর। ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি ভাই, থ্যাংক ইউ ফর ইউর টাইম।
মিনিটের জন্য এখন আপনি বললে মুস্তফা ভাই এটা করে দিবে। আপনারাই বলেন না। আমরা তো বললাম আপনি বলে দেন ভাই এটা করে দিবে আমাদের জন্য। এই যে বলে দিচ্ছে ভাই মাঝখানে আমাদের 30 ইয়ার্স এর যে মাত্রা এইটু 25 টাকা 30 টাকা মাটি হলে আমাদের হয়ে যাবে। সারা জীবন কৃতজ্ঞতা 30 টাকা এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোটামুটি কমিটমেন্ট হয়ে গেছে। এই যে ভাই বলে দিয়েছে ভাই। হ্যাঁ মুস্তফা ভাই এটা করে দিবে। আমি বাকিটা দুজনে মিলাই দিই সর্ব। আচ্ছা ঠিক আছে, তো বলো মাটি লাগবে অনেক মুস্তফা ভাই যা লাগে দিলে বাকিটা দুজনে আপনি না 30 টাকা তো পাইলাম, যা লাগে আপনি মিলে ভাই এটা পিছাইতে হবে। ভাইটা পিছাইতে হবে না, কাজ আছে না। আপনার যে ইয়ে আছে না আপনার ইয়াম তুই বেশি করে পরে রোলার মারতে দেখুন না, ওই পুরাই আস্তে আস্তে করে না না গ্রাউন্ডসম্যান এই মাটি হচ্ছে গ্রাউন্ডসম্যানদের যাই বড় এক্সপার্ট আছে আমাদের এখানে যে গ্রাউন্ডসম্যান আছে ওর এক্সপার্ট। মাটিটা আমাদের খুব ভাই মাটিটা খুব দরকার মুস্তফা ভাই। এখন ইনশাআল্লাহ দেখি আর আমি দ্রুত যাবো, কম্প্রেসার দিয়ে লাভ নেই। সাথে জেলা পরিষদ আমি গত বছর চাইছি, আমি কিছুই পাই না প্লেয়ার সংস্থার জন্য বা খেলাধুলার জন্য। আমি জেলা পরিষদ থেকে কিছু পাই নাই, ডিসি স্যারই যা করতেছে। বিভাগীয় প্রশাসন থেকে খুব একটা পাই না, সিটি কর্পোরেশন থেকে ছোট একটা পাইছিলাম সুইমিং আর জিমনেশিয়ামে, মোটামুটি এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এরকম আরো একটা জায়গা আছে রাইফেলস ক্লাব নিয়ে লাস্ট মুহূর্তে দেখছি আরো বলছি আমি আমার কিন্তু রাইফেলস ক্লাব অনেক মানে হাত দেনা করে সংস্কার চালাইছি। আপনি তো অনেক অ্যাক্টিভ মানে একসাথে অনেক দায়িত্ব পালন করতে পারেন, এটা আমরা গর্বিত যে আমরা কমিটিতে যে ওনাদের মতো যে মানুষগুলো আছে আপনি চাইলে ওনারা দিতে আগ্রহী। আপনি তাদেরকে কাজে লাগান ভাই, তারা কিন্তু দিতে আগ্রহী, তারা দিবে। স্যার এখন পর্যন্ত দেখি কি দিতে পারে, আমি আসলে পাই না, দেখি। আচ্ছা মাটিটা তো ভাই বলে দিল, আপনি এখন কথা বলে এটা হইলেই বাড়ি হয়েছে কি তোমরা আরো 15-20 দিন আগে যদি তো আরো সহজ হতো। এখন তো নতুন পানি এসে পড়ছে, এখন তারপরে খুঁজে বাইর করতে হবে যে কোন গাছ খোলা আছে। কারণ পানি যেটা 500 টাকা ছিল এটা 1000 টাকা হয়ে গেছে। বিষয়টা আমাদের নিজস্ব দুই একটা গাড়া ছিল, ওই গাছগুলি থাকতে তোমার তখন আমি বারবার বলছিলাম লিখলে এখন ধরে আমি বুঝছিলাম যে আমার কিছু মাটি আমরা মাঠে দিই, সহজ হইতো। মাটি কয় টাকা লাগবে? 30 ইয়ার্সের জন্য আরো মানে 30 টাকা আর বাকি যদি আরো বেশি লাগে মিনিমাম বালুটাও আছে, আমি ভিটি মাটি তো পাই না। এই বালুটা ভিটি মাটি আছে, না না ভিটি মাটি হলে ভালো, ভিটি মাটি কিন্তু আমরা যে নদীর থেকে যে নিচ থেকে উঠাচ্ছি বালি বালি এর জন্য তো মাঠ নষ্ট হয়ে যায়। ওইটা দিবে না, এটা দিবে ভিটি মাটি। ভিট মাটি বসে আছে। সবাই একটা ইয়ে আছে অপশন আছে বিনোদনের সাথে যে কিছু মাটি আছে যে সরকার সংশ্লিষ্ট কাজগুলো একটা 50% সেফটি আর মানুষ সেফটি